ভগবান আমাদের মতো জীবের কথা চিন্তা করে এসেছে। এমন অত্যাচারী অনাচারী পাপাচারী যে সাধন শূন্য ভজন শূন্য জীব, সাধন শূন্য ভজন শূন্য জীব যাতে অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে, তাই ভগবান নিয়ে এলেন সুধা মাখা হরিনা। দুটো বাহু তুলে বলছে, ওরে যে একবার বদন ভরে দুটো হরি কথা বল, একবার বদনে দুটো কৃষ্ণ কথা বল, জনম পে একবার সাধু সঙ্গ কর, একবার ভক্ত সঙ্গ কর। জি এই যে আমি যে তোদের জন্য সুধা মাখা হরিনাম নিয়ে এলাম, তোরা বদনে হরিনাম করে জি। এই আমার 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 করে আর কতদিন পুরাইবে? এই আমার আমার কতক্ষণ মা? এই যে পুত্র আমার, বাড়ি আমার, সব আমার আমার করে চলেছি, এই আমার আমার কতক্ষণ জানো? শাস্ত্র বলছে পদ্ম পাতায় জল দিলে দেখবেন বাবা জলটা টলমল টলমল করতে থাকে, তাই না? পদ্মপত্রের জল কখনো স্থির থাকে না, টলমল টলমল করে চলেছে। আর পদ্মপাতার জলের মতোই আমাদের জীবনটা অতিশয় চঞ্চল। ওই পদ্মপত্রের জলের মতো কোন দিন হয়তো টলে পড়ে যাবে আমরা জানতেও পারবো না। কিন্তু ভগবানকে ভালোবেসে, নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি বদন ভরি হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি, জন্মটা ধন্য হবে বাবা। আর এই আমার আমার করতে করতে ভেবে দেখবেন মা, যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন কিন্তু সংসার আপনার থাকবে। কিন্তু যে সংসারের কথা চিন্তা করে আমরা প্রতিনিয়ত প্রভুকে ভুলে গেছি, সাধন ভজন করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলাম, কৃষ্ণ ভজি বারে তারে সংসারে আইনো, সংসারে আইনো যার সাধন ভজন করার জন্য ছুটে এসেছিলাম, ধরাধামে এসে আমরা তাকেই ভুলে গেছি, তাই না বাবা? মায়ার জীবকে আগলে রেখে যে ভগবানের কাছে এসেছিলাম, বদন ভরে যার নাম গাইতে এসেছিলাম, তাকেই আমরা ভুলে গেছি। কিন্তু মাগো, যেদিন থাকবে না আপনার পথ চলবার শক্তি, যেদিন থাকবে না বদনে হরি বলার শক্তি, যেদিন চলে যেতে হবে সবাইকে ছেড়ে একা একা, যে যতই আপন হোক না কেন সঙ্গীর সাথে কিন্তু কেউ হবে না। কিন্তু যদি কেউ আপন হয়, সে হচ্ছে আমার সেই ভগবান, যে নাকি প্রথম দিন অর্থাৎ মাতৃগর্ভ থেকে, যেদিন আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছিলাম, জঠরে যন্ত্রণা সইতে না পেরে, ক্রমাগত প্রেমিকের দংশন সইতে না পেরে ভগবানকে ডেকেছিলাম ঊর্ধ্ব পদে নত মস্তকে। সেদিন থেকে ভগবান কিন্তু ছিল আমাদের সঙ্গী, আর আজও আছে। আর যেদিন চলে যাব সেদিনও দেখবেন চারপাশের দরজা বন্ধ হয়ে গেলেও একটি দরজা খোলা থাকবে, যেটা হলো সেই ভগবানের দরজা। কিন্তু তবু বৃথা হেলায় জনম হারাই দিচ্ছি। কখনো বলতে পারলাম না দয়াময়, যাদেরকে আমি প্রতিনিয়ত আমার আমার করে চলেছি তারা কেউ আমার নয়, এই অনিত্য জীবগণ কেউ আমার নয়। তুমি ছাড়া এই জগতে আমার আর কেহ নাই। আমার যা কিছু ছিল আমি সব তোমার চরণে সঁপে দিলাম। এই কথাটা কি কোনোদিনও মনে উদয় হয়েছে বাবা? উদয় হয়নি। আর
উদয় যখনই হবে আমাদের মতো জীবগণ কিন্তু ঘরে থাকতে পারবে না, সংসারে থাকতে পারবে না। হরি বল, হরি হরি বল। অনেক ভক্তের কথা জানবেন বাবা, লালাবাবু জগৎ সেটাছে, তাই না? সর্বস্বামীগণ যারা কিন্তু রাজার ছেলে হয়েও যারা কিন্তু মায়ার সংসারে থাকতে পারেনি, কখন যখন মনে প্রশ্ন উঠেছিল এই জগতে আমার আমার তো করে চলেছি, কিন্তু আমি কার? 6 গোস্বামীর মধ্যে এক গোস্বামী যিনি হচ্ছেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী জমিদার পুত্র, আমাদের মতো সাধারণ কোনো জীব নয়, রাজার ছেলে, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, কোনোদিনও না চাইতে সব কিছু যে নাকি পেয়ে গিয়েছে। যেদিন থেকে মনে প্রশ্ন জন্মালো এই জগতে তো আমি সবই কিছু দেখছি, সবই কিছু আমার, কিন্তু আমি কার? কোথা থেকে এসেছি, কোথায় আমায় ফিরে যেতে হবে? যেদিন থেকে এই প্রশ্ন জাগরিত হলো সেই সনাতন গোস্বামী পথে যাকেই দেখতে পায় আর সবাইকে জিজ্ঞাসা করে, ওগো তোমরা বলো না গো, এই জগতে সব কিছুই তো আমার হয়ে যায়, তাহলে আমি কার? কিন্তু কেউ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। কিন্তু ভক্তদের কাছে জানতে পারলেন সনাতন, তোমাকে যদি এই প্রশ্নের উত্তর পেতে হয় একমাত্র গৌর হরি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারে। তাই সনাতন গোস্বামী সেদিন থেকে খুঁজতে লাগলেন মহাপ্রভুকে। জানতে পারলেন মহাপ্রভু তখন কাশী ধামে। একটা কম্বলকে সম্বল করে সনাতন গোস্বামী পায়ে হেঁটে কাশী ধামে গিয়ে মহাপ্রভু চরণ দুটো জড়ায় ধরে বললেন, ওহে প্রভু, ওহে প্রভু, দেখো প্রভু দেখো, আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। কেন জানো দয়াময়? শুধু একটা প্রশ্ন, যেদিন থেকে আমার জাগরিত হলো সেদিন থেকে আমি তোমার কাছে চলে এসেছি প্রভু, সব কিছু ছেড়ে চলে এসেছি। মহাপ্রভু শুনে হো হো করে হেসে বলছে, সনাতন তুমি সব কিছু ছেড়ে চলে এসেছো? হ্যাঁ প্রভু, আমি রাজপুত্র, জমিদার পুত্র, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। আচ্ছা সনাতন, সব কিছু ছেড়ে যদি তুমি চলেই আসবে তাহলে এখনো কেন একটি কম্বলকে তুমি আশ্রয় করে আছো? শ্রবণ করে সনাতন ঘরের বাহিরে গিয়ে এক ভিখারিকে কম্বলটা দান করে গৌর হরির চরণ দুটো জড়ায় ধরে বলছে, প্রভু এইবার তুমি চেয়ে দেখো, আমার কাছে আর কিছুই নেই প্রভু, আমি সবই কিছু পরিত্যাগ করে শুধু তোমার চরণে ছুটে এসেছি একটি প্রশ্ন জানার জন্য। কি এমন প্রশ্ন সনাতন যার জন্য তুমি সংসারের মায়া পরিত্যাগ করে তুমি চলে এসেছো আমার কাছে? প্রভু, এই জগতে আমি স্থাবর অস্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি যা কিছু দর্শন করি সব কিছু আমার হয়ে যায়, কিন্তু প্রভু আমি কার? তুমি আমায় বলে দাও, সবই কিছু যদি আমার হবে আমি কার? মহাপ্রভু বললেন, সনাতন যে প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হয়েছে সেই প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হলেও এই উত্তরটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য নয়, এই উত্তরটা হলো সমগ্র জীবের জন্য। আমরা এই পৃথিবীতে যত জীব আছি তাদের শুধু একটি মাত্র পরিচয়। কি প্রভু তুমি আমায় বলে দাও, আমাদের কি পরিচয়? শোনো সনাতন, জীব নিত্য কৃষ্ণ
প্রত্যেকটা জীব হলাম কৃষ্ণ চরণের দাস। কিন্তু প্রভু, আমরা সকলে কৃষ্ণ চরণের দাস, কিন্তু কলিজীবের এত দুঃখ জ্বালা যন্ত্রণা, এত কষ্ট কিসে, তাই না মা? প্রতিনিয়ত যে আমরা সংসার সমুদ্রে আছি, বলুন তো বাবা, কেউ কি আমরা বলতে পারবো এই মায়ার সংসারে এসে আমরা প্রত্যেকটা জীব সমগ্র দিক থেকে ভালো আছি? হয় কারোর মনের জ্বালা, না হলে কারোর দেহের জ্বালা, ত্রিবিধ জ্বালা, তিন প্রকার জ্বালা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক জ্বালা। এই তিন প্রকারের জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের মতো জীবগণকে প্রত্যেকটা দিন বেঁচে থাকতে হয়। তা প্রভু বলো, জীবের এত দুঃখ জ্বালা যন্ত্রণা, এত কষ্ট কিসে? কেন কষ্ট জানো সনাতন? কারণ এই কলির জীব নিজে দাস না হয়ে অপরকে দাস করে নিজে প্রভুত্ব করতে চায়। নিজে দাস, কিন্তু আমরা নিজেকে দাস না করে অপরকে দাস করে নিজে প্রভুত্ব করতে চাই। এই জন্যই কলিজীবের এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা। সনাতন বলছে, প্রভু, আমাদের মতো জীবের এই জ্বালা যন্ত্রণা থেকে কোনোভাবেই কি আমরা মুক্তি পেতে পারি না? নিশ্চয়ই। শোনো সনাতন, যেদিন এই জীবগণ সবই কিছু আমার চরণে সঁপে দিয়ে, যেদিন আমার কৃপা করো বলে বলতে পারবে, প্রভু, আমার যা কিছু ছিল আমি সবই তোমার চরণে সঁপে দিলাম, তুমি শুধু আমার, সেদিন থেকে এই জীবের শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সবই কিছু আমার হয়ে যাবে। তাই সনাতন গৌর হরির দুটো চরণ ধরে জড়াই ধরে কেঁদে কেঁদে বলে, দয়াময়, ওগো দয়াময়, এই জগতে আমার বলতে আর কিছু নাই, কোনো বিষয় বৈভব আমার চাহি না গো, এই জগতে তুমি ছাড়া ওহে দয়াময়, যেদিন আমার নাম যাবে আর প্রাণ যাবে, যেদিন আমার আপন বলতে এই জগতে কেউ থাকবে না, সেদিনে তুমি ছাড়া ওহে প্রভু আমার, প্রভু আমার, তুমি ছাড়াই আমার আর কে, আর কেহ না, ওহে প্রভু আমার, সেদিন তুমি ছাড়া
ছাড়া আমার আর কে আমার আর কেহ যেদিনে নামে যাবে যেদিনে নামে যাবে ওহে প্রভু যেদিনে নামে যাবে আমার রে প্রাণ যাবে ওহে দয়াল হরি সেদিনে তুমি বিনে আমার আর কেহ নাই। সেদিন নাম যাবে প্রভু গো, আরে প্রাণ যাবে সেদিন তুমি বিনে আর কেহ নাই গো। গৌর কৃপা ওহে গৌর কৃপা করো বলে ওগো তুমি বিনে আর কোনো বান্ধব নাই গো। ও গো গৌর কৃপা করো বলে সেদিনে তুমি বিনে বান্ধব নাই। ও গো গৌর কৃপা করো বলে সেদিনে তুমি বিনে বান্ধব নাই গো। দেখো যেন আমি হা গৌর বলে কাঁদিতে পারি তুমি বিনে বান্ধব আমি নাই। যেন গৌর বলে কাঁদিতে পারি। বান্ধব নাই। ও গৌর নাই গৌর হরি বল হরি বল। বান্ধব নাই গো। গৌর বলে কাঁদিতে পারি। তুমি বিনে বান্ধব নাই গো। প্রভু গো তুমি বিনে বান্ধব নাই গো। হরি বল হরি বল। তাহলে আমার আপন বলতে কে গো মা, কে আছে যাকে আমরা কোনোদিনও আমার করতে পারিনি, আপন করতে পারিনি? মায়ার সংসারে আমার আমার করে তো আগলে চলেছি। আর একবার তোমার মনের কথা আমায় খুলে বলো, আজকে তোমার আখি যুগল অমন অরুণ হয়েছে, তুমি কেন কাঁদছো? আমি তো কিছু বুঝতে পারছি না প্রভু, তুমি খুলে বলো, তোমার মনের কথা আমায় খুলে বলো। তাহলে দেখুন বাবা, এই যে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি কে
না শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসয় রস আস্বাদন করি রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই এই দুই মিলি আমার শ্রী চৈতন্য গোসাই। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে এই নদিয়ায় নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছিলেন, তাই তো বাবা? কিন্তু কেন বলুন তো বাবা? ভগবান কিন্তু প্রথমে ছিল এক, ভগবান পরে হয়েছিলেন দুই। অর্থাৎ রাধা আর কৃষ্ণ এই দুটি দেহে ভিন্ন হয়েছিলেন। আবার পুনরায় মহাপ্রভু ভগবান একটি দেহে অবতীর্ণ হলেন নবদ্বীপের মাঝে, তাই তো? তাহলে ভগবান যদি একই থাকবেন, ভগবানের এক থেকে দুই হওয়ার কি দরকার ছিল? রাধা কৃষ্ণ দুটি দেহে ভিন্ন হওয়ার কি দরকার ছিল? না, ভক্তের ভক্তি রস, ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলি যে ভক্তের নয়নের জলে পাষাণ গলে জল হয়ে যায়, যে ভক্তের নয়নের জলে ভগবান ধরাধামে অবতীর্ণ হতে ছুটে আসতে বারে বারে বাধ্য হন, সেই ভক্তের ভক্তি রস, সেই ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলে ভগবান এক থেকে দুই হয়েছে। ভগবান ভাবলেন আমি তো প্রেমী, তাহলে আমাকে যদি প্রেম রস আস্বাদন করতে হয় আমার একজন প্রেমিকা চাই, তাই তো বাবা? ভগবান তো একা একা লীলা করতে পারবে না। ভগবানকে যদি প্রেম রস আস্বাদন করতে হয়, লীলা রস আস্বাদন করতে হয়, ভগবানের চাই একজন প্রেমিকা। তাহলে ভগবানের চাই একজন প্রেমিকা, কিন্তু ভগবানের প্রেমিকা তো যে কোনো জন হতে পারবে না। হতে পারবে না, হতে পারবে না। তাই ভগবান কি করলেন? নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানীকে। আর আমরা সবাই দেখলাম মা, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ দাপর যুগে লীলা করে গেলেন, কিন্তু পরকীয়া প্রেম রস আস্বাদন করলেন, তাই তো বাবা? পরকীয়া প্রেম রস। কিন্তু এই যে বৃন্দাবনে যে পরকীয়া প্রেম রস, অর্থাৎ পরের স্ত্রী হলো শ্রীমতী রাধারানী, সেই রাধারানীকে নিয়ে পরকীয়া প্রেম রস আস্বাদন করলেন। কিন্তু কারণটা কি? ভগবান কিন্তু কোনো কারণ ছাড়া তো কোনো কিছু করে না, তাই না? তা ভক্তের মনোবাসনা, ভক্তকে যে কথা দিয়েছিল, কোন ভক্তকে? না, সেই সত্য যুগে সুতপামুনি কঠোর তপস্যা করেছিলেন নারায়ণের, তাই না? সুতপামুনি কঠোর তপস্যা করলেন যখন নারায়ণের, নারায়ণ বর দিতে চাইলে সুতপামুনি বললেন, প্রভু আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি রাজাও হতে চাই না, তবে শুধু আপনার পত্নীকে আমি আমার নিজ পত্নী রূপে পেতে চাই। ভগবান বললেন, না না, এটা কি করে সম্ভব? মুনি, তুমি অন্য কিছু চাও, তুমি স্বর্গের অপ্সরা উর্বশীকে চাও, তুমি মেনকাকে চাও, আমি তোমার পত্নী করে দেব, কিন্তু আমার পত্নীকে আমি কিভাবে তোমায় দেব? কিন্তু সুতপা মুনি বারে বারে একই তপস্যা করতে লাগলেন, একই কিছু চাইতে লাগলেন। ভগবান ভাবলেন, নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই না? ভগবানের নাম কি? ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্তের মনোবাসনা ভগবানকে পূরণ করাতেই হয়। তাই ভগবান ভাবলেন, আমাকে ভক্তের মনোবাসনা পূর্ণ করাতে হবে। তাই বলেছিলেন, মুনি এই যুগে নয়, আগত দাপর যুগে যেদিন আমি লীলা করতে যাব নন্দদুলাল কৃষ্ণ হয়ে, সেদিন তুমি জন্মগ্রহণ করবে, আর সেদিনকে আমি নিজের হাতে আমার প্রিয়তমাকে তোমার হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। তাই গৌর হরি বল। তাই দাপর যুগে ভগবান নিজের
অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে। রাধারানী অন্য কোন জন নয়, ভগবানের নিজের অংশ। তাই দাপর যুগে ভগবান যে প্রেম রস আস্বাদন করলেন মা, চিন্তা করে দেখুন তো মা, যেটা ছিল গোলকে গোপন, এই যে রাধা গোবিন্দ যে কি লীলা করে গেলেন গোলকে, সেটা কি আমাদের মতো সাধারণ কোনো জন জানতে পারত? কে জানিয়ে গিয়েছেন? চৈতন্য মহাপ্রভু। তিনি যদি ভক্তরূপে অবতীর্ণ না হতেন মা, আমরা কিন্তু ভগবানের লীলা, গোলকের গোপন সম্পদ, রাধা প্রেম, সেই সমস্ত কিছু কোনো কিছুই কিন্তু জানতে পারতাম না। না পেতাম মহামন্ত্র, আর না পেতাম সেই গোলকের গোপন সম্পদ রাধা প্রেম মাধুরী। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন, ভগবান ভাবলেন, এই যে দাপর যুগে আমি লীলারস আস্বাদন করলাম, এটা আমায় জগৎ জীবের মধ্যে দান করে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাই তো মহাপ্রভু নিয়ে এলেন গোলকের গোপন সম্পদ রাধা প্রেম মাধুরী, আর নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। হরিনামে নিয়ে এলেন। কিন্তু মহাপ্রভু যে নেমে এসেছিলেন মা, মহাপ্রভু তো এমনি এমনি নেমে আসেনি, তাই না? ভগবানকে যদি আরাধনা না করা হয়, ভগবান কি নেমে আসবেন বাবা? ভগবানকে না ডাকলে কি ভগবান আসে? ভগবান আসে না। ভগবানকে নিত্য আরাধনা করেছিলেন কে গো? না সেই দেবাদিদেব মহাদেব, তাই না? যিনি নদিয়ায় শান্তিপুরের কলিযুগে অদ্বৈত আচার্য প্রভু রূপে এসেছিলেন। সত্য ত্রেতা দাপর যুগে মহাদেবের কোনো রূপ পরিবর্তন হয়নি, কিন্তু কলিযুগে মহাদেব এলেন কোথায়? নদিয়ায় শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু রূপে। তিনি ভগবানকে নিত্য আরাধনা করেছিলেন। আর এই ভোলানাথ কে জানো তোমা? শ্রীমদ্ ভাগবত গীতা আমাদেরকে বলছে ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। ভাগবত গীতাতে আছে নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা পুরাণাম ইদং তথা বৈষ্ণবানাং তথা শম্ভু। হরি বল হরি বল। নিম্নগানাং যথা গঙ্গা, অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা নদী। দেবানাম অচ্যুত যথা, দেবতা কজন প্রধান দেবতা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এরা হলেন তিন প্রধান দেবতা। কিন্তু তিন প্রধান দেবতার মধ্যে কে বেশি শ্রেষ্ঠ? শ্রীমদ্ ভাগবত গীতা বলছে দেবানাম অচ্যুত যথা, অর্থাৎ ভগবান বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা। বৈষ্ণবানাং তথা শম্ভু, অর্থাৎ 12 জন আচার্য যারা নাকি ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তাই না বাবা? এই বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছেন কারা? 12 জন আচার্য। 12 জন আচার্যের মধ্যে কারা কারা ছিলেন? প্রথম হলেন স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। দ্বিতীয় হলো নারদ। নারদ মানে নারদ মুনি। তিনি হলেন শম্ভু। শম্ভু মানে কে বাবা? শিব ঠাকুর মহাদেব। হ্যাঁ, এরপর বলছে কুমার। কুমার মানে সনদ কুমার। পাঁচে হচ্ছে কপিল। কপিল মানে কপিল মুনি, যার জন্য বাংলায় বিখ্যাত গঙ্গাসাগর মেলা হয়। সেই কপিল মুনিও কিন্তু 12 জন আচার্যের মধ্যে অন্যতম। ষষ্ঠতে বলছে মনু। মনু হচ্ছে সেই সত্যব্রত মনু বা মনু সংহিতার মনু। সপ্তমে হলেন প্রহ্লাদ। প্রহ্লাদ কে গো? হিরণ্যকশিপুর পুত্র, যার জন্য নরসিংহ অবতার হয়েছে। অষ্টমে হলেন জনক। জনক মানে সীতা দেবীর বাবা। নবমে হলেন ভীষ্ম। ভীষ্ম হচ্ছে গঙ্গার পুত্র ভীষ্ম। দশমে হলেন বলি মহারাজ, যিনি বামন অবতারে সবকিছু দান করে পাতালে প্রবেশ করেছিলেন। তার মতো পরম বৈষ্ণব আর কে হতে পারে মা? 11তে হলেন বৈয়াসখী। বৈয়াসখী অর্থাৎ
ব্যাসদেবের পুত্র সুখদেব। তাহলে চিন্তা করে দেখুন 11 নম্বরে এলো বয়াসখী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব, কিন্তু ব্যাসদেবের নাম উল্লেখ হলো না। কিন্তু ওই যে সুখদেব ছেলে যদি সম্মান পায়, ছেলের নাম যদি উঠে আসে, পুত্রের নামের মধ্য দিয়ে পিতা সম্মানিত হন। তাই 11 নম্বরে হলেন সুখদেব এবং ব্যাসদেব মিলিয়ে হলো বয়াসখী। আর 12 নম্বরে হলেন যমরাজ। যমরাজ হলেন 12 জন আচার্যের মধ্যে অন্যতম বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তাই এই হলো 12 জন আচার্য, যার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। এরপর বলছেন পুরাণাম ইদং তথা, অর্থাৎ 18টা যে পুরাণ আছে বাবা, 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই মহাপ্রভু এলেন, সঙ্গে নিয়ে এলেন কি সুধামাখা হরিনাম। তাই তো হরিনামে নিয়ে এসে চিন্তা করে দেখেছেন না, ভগবান হাতে ধরে পায়ে ধরে যেচে সেধে, যে কিনা ভগবান, যে নাকি নিজেই কৃষ্ণ, সে কৃষ্ণ কৃষ্ণ বলে জগৎকে কাঁদিয়েছে। আমরা মানব জনম পেহা কৃষ্ণ বলে কাঁদি না, আর ভগবান যে কিনা নিজেই কৃষ্ণ, সে কৃষ্ণ হয়ে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে। কিন্তু কেন গো, নবদ্বীপের ধুলার মধ্য দিয়ে কেন কাঁদি? আমরাও কীর্তন শ্রবণ করতে আসি, তাই না মা? কিন্তু কীর্তন শ্রবণ করতে এসে আমরা কি কেউ খালি আসন ছাড়া আসন গ্রহণ করি, বসি? যদি বসতে হয় আমরা একটা আসন পেতে নি কেন? না, আমার দামি বসনটা নোংরা হয়ে যাবে না। আর ভগবান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি। কেন জানো? দেখবেন মা, অনেক ভক্ত আছে যারা হরি নামে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। কেন? ধুলায় যদি গড়াগড়ি দিয়ে কাঁদা হয়, ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে পরশ পায়, তাহলে সেই জীবের ত্রিতাপি জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। তাই নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের চরণ ধুলি পাবে বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে। শুধু তাই নয়, ভব সমুদ্রের পার হতে দাঁড়াই সুধা মাখা হরিনামে নিয়ে আমাদের মতো প্রত্যেকটি জীবগণকে দুটো বাহু তুলে মহাপ্রভু ডেকেছে, ওরে জি হরি বল হরি বল। আজকে এত কথা কিসের মা? জয়নিতা, এই যে মায়েরা, এদিক ওদিক কি আছে গো? হরিনাম শুনতে এসে মনটা যদি অন্য জায়গায় চলে যায়, এই যে সবাই যে টিভি সিরিয়াল বন্ধ করে হরিনাম শুনতে এসেছেন, কিন্তু হরিনাম শুনতে এসে যদি আন কথা কুকথা বলেন, যদি এদিক ওদিক তাকিয়ে যদি সময়টা নষ্টই করে ফেলেন, তাহলে হরিনামের আসরে আসাটাই বৃথা হয়ে যাবে, তাই না? আসা যাওয়াটা আমাদের সার হয়ে যাবে। এমনি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা কিন্তু হেলায় জনম হারায় চলেছি, তাই না বাবা? যদিও বা এসেছি একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গের জন্য, যদি হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে যদি না ফিরে যেতে পারে, হবে নাম অপরাধ আর আসা যাওয়াটা সার হয়ে যাবে। যতক্ষণ পারবেন না একটু চুপচাপ করে ধৈর্য ধরে বসতে হবে, এমন। কেননা ভগবান এসেছে, রাখলে না রাখলেও নয়, তবু যে আমার, যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার, ভগবান আমার, তাকেও আমার করতে জানতে হবে, তাই না? হরি বল হরি বল। তাই মহাপ্রভু ছাড়া এই জগতে কিন্তু আমাদের আপন বলতে কেহ নাই।